আজ এসেছি পূর্ব বর্ধমান জেলার কলিগ্রামের জয়দুর্গা মন্দিরে। আজ এই বর্ধমান শহরের অন্যতম একটি মন্দির কলিগ্রামের জয়দুর্গা। কলিগ্রাম বর্ধমান ১ নম্বর ব্লকের বর্ধমান মূল শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত। এই কলিগ্রামের মাঝ বরাবরই রয়েছে মা জয়দুর্গার মন্দির। এমন নতুন নানান রকম মন্দিরের সন্ধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির পাশে থাকুন। আরও নতুন নতুন তথ্য আপনারা জানতে পারবেন। আজ এই রকমই এক অনন্য গ্রামের অনন্য পূজা বা ঐতিহ্যের কথা নিয়ে এসেছি। এমনই আরও অন্যান্য অনেক গ্রামের অনেক নানান ইতিহাসের কথা আপনারা পাবেন এই চ্যানেলটির সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা সবার আগে পেতে পারেন। দর্শন করুন কলিগ্রামের মা জয়দুর্গার মন্দির। প্রথমে এই মন্দিরটি আপনারা দর্শন করুন, এরপর মন্দিরের গর্ভগৃহের মূল বেদিতে রয়েছেন মা জয়দুর্গা, যিনি অষ্টভুজা মহিষমর্দনকারিণী দেবী দুর্গা। মা জয়দুর্গা ছাড়াও বেদিতে রয়েছেন মা জগৎগৌরী অর্থাৎ মনসা এবং উমা মহেশ্বর এবং শ্রী বিষ্ণু। এই প্রত্যেকটি বিগ্রহই পাল সেন যুগের প্রাচীন কোষ্ঠী পাথরের বিগ্রহ। এছাড়াও আরও ছোট ছোট অন্যান্য দেবগণ পূজিত হন, যেমন সূর্য, ব্রহ্মা, কল্কি ইত্যাদি আরও দেবতা, শীতলা দেবী ইত্যাদি পূজিত হন। তবে মূল আকর্ষণীয় সবচেয়ে বড় বিগ্রহটি হল মা জয়দুর্গা। যদিও মায়ের নাসিকাটি একটু ভগ্ন, অর্থাৎ এটি উদ্ধারের সময় এটি নদীতে থেকে পাওয়া গিয়েছিল, সেই সময় কোনো কারণে নাসিকাটি আঘাতপ্রাপ্ত হয়ে একটু ভেঙে যায়, কিন্তু আজ বহু বছর ধরে পূজিত হয়ে আসছেন মা জয়দুর্গা। বর্ধমানের এটি একটি অন্যতম মন্দিরগুলির মধ্যে অন্যতম কলিগ্রামের জয়দুর্গা। এখানে মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠান হয়। আষাঢ় মাসের রথযাত্রা যে হয়, জগন্নাথ দেবের রথযাত্রার ঠিক 14 দিন পরে দ্বিতীয়া তিথিতে এখানে বাৎসরিক পূজা হয় মায়ের। সে সময় অসংখ্য ছাগ এবং মহিষ বলিদান হয়। এখানকার বলিদানের প্রথাটিও ভারী অদ্ভুত। এখানে শূন্যে বলি হয় এবং তার পরবর্তীকালে ওই রক্তস্নাত পথে মাকে গ্রাম পরিক্রমা করানো হয়, অর্থাৎ ওই রক্তস্নাত পথে মাথায় করে মাকে গ্রাম পরিক্রমায় নিয়ে যাওয়া হয়। অপূর্ব সুন্দর এই কলিগ্রামের জয়দুর্গা মন্দির দর্শন করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। জয় মা জয়।